আল্লাহ নবী কই জানুনি আমার ফাতেমা কত সুন্দর। নবী কয় ফাতেমা হঠাৎ করে আমার বড় কারণ কি? আল্লাহর নবীর কাছে যাইয়ে দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান একটু বাতিটা কাছে আনেন। কাছেটা আনার পর তিনি হাতটা এভাবে নবীর সামনে দেখাইছেন। নবীজি দেখেন গো, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, যেন একটা লাল গোশতের টুকরা হাতের মধ্যে পোষা পড়ে আছে। আল্লাহ নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির দুধ নয়ন দিয়ে অশ্রু ঝরতে লাগলো। নবীজি কান্দেন আর বলেন, মালিক, ও মালিক, তুমি একটু দেখো আমার কলিজার টুকরার অবস্থাটা কি। আল্লাহ কত কোটিপতির ছেলে, শিল্পপতির ছেলে, সম্পদের মালিক আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি কারো কাছে বিয়ে দেই নাই। আল্লাহ আমার মেয়ে তো সুন্দর কন্যা। আল্লাহ নবী কই জানুনি আমার ফাতেমা কত সুন্দর। নবী খাতুনে জান্নাতের সৌন্দর্যের প্রশংসা করে নবী বলেন, আমার ফাতেমা সৌন্দর্য দেইকা জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে, এতটা সুন্দর ছিলেন খাতুনে জান্নাত। রাসূল এবার ডাক দিয়া কয়, আল্লাহ আমার ফাতেমারে চাইলে তো শিল্পপতির কাছে বিয়ে দিতে পারতাম, কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম, আল্লাহ সম্পদের মালিকের কাছে বিয়ে দিতে পারতাম, কিন্তু আলীর ঘটকালি তো তুমি করছো, এজন্য তো আমি আলীর কাছে বিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ এখন দেখো আমার ফাতেমার অবস্থা কি। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত আর নবীর ঘরে তাকলেন না, চট করে দরজা খুলে চলে যাইতেছেন। নবী ডাক দেয়া কয়, ফাতেমা রাগ করছো কেন? আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত কই, বাবা গো, আপনি আমার বিরুদ্ধে বলেন নাই, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কথাগুলা চলে গেছে গো বাবা। আমার স্বামীর বিরুদ্ধে বা স্বামীর উপরে যদি কিছু কথা লাগে সেটা আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার উপরে কথা বরদাস্ত করতে পারি, কিন্তু স্বামীর কেউ কথা বলবে বরদাস্ত করতে পারি না। বাবা গো, ও বাবা, টাকা পয়সা শান্তির মূল না, সম্পদ শান্তির মূল না। একজন বিবির জন্য সবচেয়ে শান্তির চাবিকাঠি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। এসি আর মকমল আর একটা গাড়ি আর বাড়ি কখনো শান্তি দিতে পারে না গো বাবা। ও বাবা, আমি আলীর ঘরে 3 বেলা খাইতে পারি না, এটা ঠিক আমি কাম করি, হাতে টুসা পড়ে গেছে, 3 বেলার ভিতরে 3 বেলাই কম খাই, কখনো খাইতে পারি না। কিন্তু বাবা, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় সুখ আর শান্তি যেটা, সেটা হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। আমি আমার স্বামীর কাছ থেকে বুক ভরা সেই ভালোবাসা পাই, বিন্দু পরিমাণ কৃপণতা নাই। আমাদের সংসার ভালোবাসার সংসার। আল্লাহর নবীর কাছে যখন এই কথাটা বললেন, নবীজি টান দিয়া মেয়েকে বুকে জড়ায়া শুকরিয়া আদায় করেন আর বলেন, মা আয় আমার বুকে আয়, আমি তো এটাই চাই গো মা, আয় আমার বুকে আয়। আল্লাহর নবী, রহমতের নবী, রুকাইয়া নবীর একজন মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তীতে বিয়ে দিয়েছেন। প্রথম বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলের সাথে, পরে বিয়ে হয়েছে উসমান গনির সাথে। একদিন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিমান করে আল্লাহর নবীর কাছে চলে এসেছিলেন। আয়েশা উসমান গনির বিরুদ্ধে কে যেন বলতে চেয়েছেন। নবী কয়, রুকাইয়া, পৃথিবীর কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করুক, আমি নবী সেটা বরদাস্ত করি না রে মা। মা একটু শোন, আমি নবী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ কখনো সেটা বরদাস্ত করি না। মা আয় আয়, স্বামীর কাছে আয়। আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতো সে যেন তার স্বামীকে সেজদা দেয়। দুনিয়ার কোন স্বামী খুশি স্ত্রী এই অবস্থায় যদি মারা যায়, আমি রাসূল বললাম এই বিবি মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া,
শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া সাহেবে হাউজ লিওয়া জিল্লে খুদা রোজে আতীদ সাহেবে আসরার ও নাম সে আকবর বরমলা ইলমে ও আজ আউয়ালিন ও আখিরি अंदर मजीद रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम खल्क खुल्क कौल फ़ेलो हदियो सिमते ओ हमीद खल्क खुल्क कौल फ़ेलो हदियो सिमते ओ हमीद अल्लाह नबी रहमतुल नबी मायार नबी खातुने জান্নাতের কপালে চুমু খাইলেন আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে আসতেছেন নবী কোনো খাদিম দিতে পারেন নাই নবী বলতেছে মারে দেওয়ার মতো কিছুই নাই খালি হাতে ফেরত আইতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই তিনি চলে আসছেন কিন্তু আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আল্লাহ তুমি যে আমাকে এমন একজন বিবি দিয়েছো গো আল্লাহ আমি দুনিয়াতে সবচেয়ে সুখী একজন স্বামী এমন একজন স্ত্রী তুমি আমাকে দিয়েছ বাবার কাছে যাইও আমি স্বামীর বিরুদ্ধে একটু নালিশ দিবে দূরের কথা আমার উপরে বা আমার বিরুদ্ধে একটু নালিশ কেউ করবে এটাও সইতে রাজি না আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহ নবী কয় একজন নেককার দিনদার স্ত্রী স্বামীর কাছে দুনিয়ার সকল সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদ একজন স্বামীর জন্য নেককার স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করেন ভাইরা বন্ধুরা জন্য আলী মৌতের সময় ফাতেমা খাতুনে জান্নাতের হাত ধরে বলতেছে ফাতেমা কি এমন দাবি তোমার কও দুনিয়াতে কোনো দাবি তো আমার কাছে করো নাই আজ এমন কি দাবি তোমার একটু কও তখন হাতটা ধরে বলতেছেন স্বামী গো ও স্বামী প্রথম নম্বর কথা হলো তুমি আমাকে মাফ করো আমি তোমার হক আদায় করতে পারি নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে কান্না শুরু করে দিলেন ফাতেমা ফাতেমা এটা তুমি কি বলেছো আমি তোমার হক কোনোটাই আদায় করতে পারি নাই গো আমি তোমার হক আদায় করতে পারি নাই আমি বড় অসহায় আমি বড় দরিদ্র আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না মোহর দেওয়ার মতোই ক্ষমতা আমার ছিল না আল্লাহ নবী বলেছিলেন আলী তুমি যে আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে করবা মোহর আসেনি আলী কই মোহর নাই নবী কই তোমার বর্মটা বিক্রি করে যা পাও তা দিয়া মোহর করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বর্মটা নিয়ে রওনা দিয়েছেন মোহর ধার্য করার জন্য মোহর দেওয়ার জন্য রাস্তায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেছেন ধনী একজন সাহাবী উসমান গনি কয় আলী কই যাও কয় বর্মটা বিক্রি করব কেন কয় মোহর দেওয়ার জন্য উসমান গনি কয় আমার কাছে বিক্রি করো কত দেওয়া লাগবে কয় আপনার যা খুশি উসমান গনি 500 দিরহাম দিয়ে দিবেন এইবার দেখা যায় এই বর্মটা তিনি লইয়া উসমান গনি নিয়ে গেলেন টাকা দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা তিনি মোহর হিসেবে দিলেন কিন্তু বিয়ের দিন উসমান গনি যেই বর্মটা আলীর কাছ থেকে কিনছিলেন এই বর্মটা বিয়ের দিন তিনি আবার আলীকে উপহার দিয়ে দিয়েছেন যেই আলী বিয়ে করার সময় মোহর ছিল না এত দরিদ্র এত গরিব ওই আলী বলতেছে ফাতেমা গো আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই তোমার কোনো শখ তোমাকে কোনো আনন্দ তোমাকে আমার মন মতোই তোমাকে আমি কিছু খাওয়াইতে পারি নাই দিতে পারি নাই ও ফাতেমা তোমার কাছ থেকে আমি কোনো কষ্ট পাই নাই তুমি যদি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকো দিবি দয়া করে মাফ করে দিও এইভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে মাফ নেয় এরপরে খাতুনে জান্নাত ডাক দেয়া কয় স্বামী গো আমার দ্বিতীয় আবদার হলো আল্লাহর নবী আমার আব্বা জান বলেছেন ইফতার করব নবীর সাথে জান্নাতে অতএব ইফতারের আগেই হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে
স্বামী গো, অনুরোধ করি এই রাতের বেলায় আপনি আমাকে দাফন করে দিয়েন, আর কারোকে এলান করবেন না, জানাজার জন্য মানুষ ডাকবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। কারণ আমি পছন্দ করি আমার জানাজা, আমার দাফনটা যেন রাতের অন্ধকারে হয়, কেউ যেন দেখতে না পায়। আমি আল্লাহর কাছে ওয়াদা করব, চাইছি জীবনভর চাইছি মালিক, যেভাবে দুনিয়াতে আমি পর্দা করছি, আল্লাহ মরণটা যেন, মরণ শুধু নয় দাফনটাও যেন আমার পর্দার হালতে হয়। এজন্যই রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিও, সকাল পর্যন্ত অপেক্ষা করো না, আর আমার মৃত্যুর এলান তুমি কইরো না গো স্বামী। আমি চাই না আমার জানাজায় অনেক মানুষ হইতো, মানুষজন আইসা আমার চেহারা যদি নাও দেখে, আমার কাফনের উপর দিয়ে আমার বডিটা তারা আন্দাজ করে ফেলবে, কতটুকু আমি লম্বা, কতটুকু চৌড়া। এটাও আমি পছন্দ করি না, এটাও আমি পছন্দ করি না গো স্বামী। রাতের অন্ধকারে চুপচাপ আমার হাসান হুসেনকে নিয়ে আপনি জানাজা পড়ে দাফন দিয়ে দিন। আমার কলিজার টুকরো সন্তান হাসান হুসেনকে নিয়ে আপনি দাফন দিয়ে দিয়েন, কারো কাছে আমার মৃত্যুর খবরটাও দিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে জান্নাতের সরদারিনী একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, আরেকটা দাবি করেন, মরণের পর আমাকে কবর দিবা জান্নাতুল বাকি, পূর্ব দিকে সবুজ একটা বাতি আছে, ওই বাতির নিচে আমাকে শোয়াই দিও। আর স্বামী গো, আরেকটা দাবি হলো, আমার কবরের উপরের মাটি তুমি উঁচা রাইখো না, মাটিটাও সমান করে দিও, আমার কবর দেখেও যেন কেউ বুঝতে না পারে কোন কবরটা খাতুনে জান্নাতের কবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কথাগুলি বলতেছেন, হায়দার, পেরার হায়দার, এত বীর বাহাদুর আলী, এই সময়টাতে যেন তিনি সবচেয়ে বড় অসহায়, যেন তার গায়ে শক্তি নাই। হাসান হুসাইন মার মাথার পাশে বৈশা কান্দে, মার কথাগুলি শুনতেছে আর কান্দতেছে। আলী কপালে চুমু খায়, হাসান হুসাইন মার কপালে চুমু খায়, মাকে শেষ বিদায় দেয়। সন্তান মাকে শেষ বিদায় দিতেছে, মাকে সন্তান শেষ বিদায় দিতেছে। ভাইরা বন্ধুরা, এই বলে বলে খাতুনে জান্নার দিন ইন্তেকাল হয়ে গেল, চোখের সামনে দুনিয়া থেকে বিদায়। আর ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে কবর খুঁড়তে যাবেন, কিন্তু কবর খোদার জন্য তো লোকের প্রয়োজন, একা কেমনে খুঁজবেন? হঠাৎ করে দেখেন আবু যর গিফারি তিনি আসতেছেন। আল্লাহ নবী আবু যর কই যাও, কেমনে কই যাইবা? কয় আলী তোমার কাছেই তো আইছি। কেন? কয় কবর খোদায় সাহায্য করার জন্য। আলী কয় আবু যর, কে তোমার খবর দিল? আমার ফাতেমার মৃত্যুর খবর তো আমি কাউকে দেই নেই। আবু যর গিফারি কয় আমি স্বপ্ন যুগে দেখতে পেয়েছি, কে যেন আমারে ডাক দেয়া কয়, এ আবু যর ঘুম থেকে উঠ, আলী একা খবর খনন করতে পারবে না, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। এরে আবু যর যা, দ্রুত যা। এরে আলী আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমি নিজে নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সেই সবুজ বাতির নিচেই কবর খনন করেন, আর কবরকে সম্বোধন করে কিছু প্রশ্ন করেছিলেন। এর কবর তুই জানোনি আজ তোর মাঝে কারে রাখা হবে? জান্নাতের মহিলাদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার তাদের মা, রহমতের নবী দু জাহানের বাদশার কলিজার টুকরা কেরার হায়দার আলীর কলিজার টুকরা বিবি, আজ তোর মাঝে রাখবো, বিয়াদবি করবি না। কবর জবাব দে, আমি কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, কার সন্তান আমি চিনি না গো, আমি চিনি শুধু নেক আমল। যদিও এই রাওয়ায়াতের ভিত্তি পাওয়া যায় না,
কিন্তু মনে রাখবেন কথাটা খাতুনে জান্নাতকে সম্বোধন করে কবর কয় নাই, কবর কথাটা কইছে আমার আপনার মতো পাপীদের জন্য। খাতুনে জান্নাত দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এত বড় সাহস কবরের নাই। খাতুনে জান্নাতকে কইতো, কথাটা কইছে আমার আপনার মতো পাপীর জন্য। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এইভাবে দুজাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। মৌতের আগ পর্যন্ত তিনি পর্দার গুরুত্ব বুঝে গেছেন, এমনকি মৌতের পরও পর্দার গুরুত্ব বুঝে গেছেন। যার কারণে কিয়ামতের ময়দানে যখন নবীর মেয়ে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক হাসরবাসীকে লক্ষ্য করে বলবে, ইয়া মাশারাল হাসর গাদ্দু আবসারহুম, এই হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচে করো, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যে শুধু জীবদ্দশায় শুধু পর্দা মানছে তা না, মরণের পরেও পর্দার গুরুত্ব বুঝে গেছে। খাতুনে জান্নাত জান্নাতের মহিলাদের সরদারে নিয়ে এখন জান্নাতে ঢুকবে। হাসরবাসী তোমরা মাথা নিচু করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাতের এত মহব্বত ছিল, ইন্তেকালের পর কবরে রাখলেন। আর সেই কবরে হযরত আলী কতবার যে যাইতেন, গেলে আর কবরের পাশ থেকে আসতেন না। খাতুনে জান্নাতের কবরের পাশে বৈশা বৈশা হযরত আলী কবিতা পড়তেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মালি সাওয়াহু ফি কলবি নসিবু। বলতেন, বন্ধু ও আমার প্রিয়তমা, তুমি আমার চোখের আড়াল হয়েছ, কিন্তু মনের আড়াল হতে পারো না। আমি মন থেকে তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না, মন থেকে আমি তোমাকে ভুলতে পারি না। তুমি চোখের আড়াল শুধু হয়েছ, মনের আড়াল হও নাই। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যত বেশি থাকবে, এই সংসারের মধ্যে সুখ শান্তি, দুনিয়াতেই এই সংসারটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর সন্তানগুলার মধ্যে এই স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসার সুন্দর আসর পড়বে, প্রভাব পড়বে, তাদের জেহেন জাকত মেধা শক্তি বাড়বে। আর স্বামী স্ত্রীর ভিতরে যখন ঘরের মধ্যে গন্ডগোল থাকবে, ঝগড়া বিবাদ থাকবে, গালাগালি হবে, এই সন্তানের উপরে বাপমার এই ঝগড়ার বদ আসর যায় পড়ে।